আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, দ্য হিন্দুর প্রতিবেদন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পর এবার কোথায় আশ্রয় খুঁজছে হাসিনা। ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্প সময়ের জন্য আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ভারত। দিল্লি থেকে হাসিনা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য আবেদন করেছে, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্য পশ্চিমা বিভিন্ন দেশ থেকে হাসিনার আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছিল। এবার হাসিনা ভারত থেকে আসলে যাবে কোথায়? শেখ হাসিনার যাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত শেখ হাসিনা পালাবেটা কোথায়? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে আজ দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়ে দিব, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিলেন ছাত্ররা। নোয়াখালী সোনাইমুড়ি থানা থেকে লুট হওয়া 60টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। বিক্ষুব্ধ জনতা এই অস্ত্রগুলো কেড়ে নিয়েছিল পুলিশের কাছ থেকে। পরে শিক্ষার্থীরা সেগুলো জমা দিয়েছে সেনাবাহিনীর কাছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, 303 রাইফেল, পিস্তল এবং দোনালা বন্দুক। জানিয়ে দিব, উবাইদুল কাদেরের এলাকায় নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর। ক্ষমতার মসনদে বসে কাদের সাহেব বিভিন্ন অপ্রাসঙ্গিক বক্তব্য দিতেন বিএনপি জামাতের বিরুদ্ধে। তার এ সমস্ত আচরণের কারণে দেশবাসী সবসময় কাদেরকে চোখে দেখতে পারতেন না। কাদের পালানোর পর এবার নোয়াখালীতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এদিকে আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুললেন নতুন আইজিপি। নবনিযুক্ত পুলিশের আইজিপি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে না পারায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। এজন্য পুলিশের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজ বিকেলে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম এসব কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস। গণঅভ্যুত্থানে সঠিক অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আজ নিজের ফেসবুক ওয়ালে এ বিষয়টি পোস্ট করেছেন তিনি। আসিফ বলেন, এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য, কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নয়। প্রিয় দর্শক, আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমরা শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ করেছি, এখন আবার দায়িত্ব নিয়ে সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং নিরাময় করছি। এছাড়াও ভলান্টারি অ্যাক্টিভিটির মাধ্যমে দেশের দায়িত্ব নেওয়া ছাত্র জনতাকে স্যালুট জানিয়েছেন তিনি। আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে যা যা লিখেছেন সেটি হুবহু তুলে ধরা হলো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আর কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। দ্য হিন্দুর প্রতিবেদন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পর এবার কোথায় কোথায় আশ্রয় খুঁজছে হাসিনা। ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্প সময়ের জন্য আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ভারত, কারণ ভারত তাকে দীর্ঘদিন রাজনৈতিক আশ্রয় দিবে না। দিল্লি থেকে হাসিনা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা বিভিন্ন দেশে আবেদন করেছে রাজনৈতিক আশ্রয়ের জন্য, কিন্তু সব দেশ থেকে হাসিনাকে প্রত্যাখ্যান করেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন, কিন্তু 2 দিন পার হওয়ার পরও হাসিনা এখনও ভারতেই রয়ে গেছেন। হাসিনা ভারত থেকে কেন যেন যেতে চাচ্ছেন না। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু মঙ্গলবার জানিয়েছে, হাসিনা এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছে। হিন্দু টাইম আরও জানিয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন, তবে সেখান থেকে তার আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী। উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলে জানিয়েছে দেশটির এক সরকারি কর্মকর্তা। ইউরোপের মধ্য হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কি। সেখানে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি থাকেন। ফিনল্যান্ডে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হলে ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাবের দপ্তরে, তবে দেশটির প্রধানমন্ত্রী দপ্তর এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু আরও জানিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন, কিন্তু এটি প্রত্যাখ্যান করে দিছে যুক্তরাষ্ট্র। তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল, কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরই এটি বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেছেন, তাই ভিসাটি এখন আর বৈধ থাকছে না। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যদি হাসিনা দেশটিতে যেতে পারতেন তাহলে তিনি হয়তো সজীব ওয়াজেদ জয়ের বাসায় থাকতে পারতেন। দ্য হিন্দুর প্রতিবেদনে আরও জানানো হয়েছে, শেখ হাসিনা যদি বেশি দিন ভারতে থাকেন তাহলে এটি ভারতের জন্য বিব্রতকর হবে, কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাইবেন। এ কারণে তারা ভারতকে চাপে ফেলতে পারে। সুতরাং ভারত থেকে হাসিনাকে খুব দ্রুতই তারা সরিয়ে দিবে। ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ভারতে আশ্রয় দেয়নি নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূসের বক্তব্য। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে আজ দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছে। বুধবার 7 আগস্ট ডক্টর ইউনূস সেন্টার থেকে এক প্রেস রিলিজে সব কথা বলেন ডক্টর ইউনূস। প্রেস রিলিজ থেকে জানা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার 8 আগস্ট দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 2:10 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিলেন ছাত্ররা। নোয়াখালী সোনাইমুড়ি থানা থেকে লুট হওয়া 60টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। বিক্ষুব্ধ ছাত্র জনতা এই অস্ত্রগুলো কেড়ে নিয়েছিল পুলিশের কাছ থেকে, পরে শিক্ষার্থীরা সেগুলো জমা দিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, 303 রাইফেল, পিস্তল এবং দোনালা বন্দুক। বুধবার 7 আগস্ট বিকাল 4টা থেকে 6টার মধ্যে সোনাইমুড়ি থানা প্রাঙ্গণে সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ ইফতেখারের কাছে অস্ত্রগুলো জমা দেওয়া হয়। এর আগে একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করে ছাত্ররা। স্থানীয়রা জানিয়েছে, গত সোমবার দুপুরের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী সোনাইমুড়ি বাইপাস এলাকায় জড়ো হয়। এরপর তারা সেখানে আনন্দ উল্লাস করতে থাকে। বিকেলে 4:45টার দিকে আনন্দ মিছিল থেকে কয়েকজন সোনাইমুড়ি থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। ওই সময় থানার ভেতর থেকে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। এরপর উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করে হামলা ভাঙচুর চালালে অনেকেই গুলিবিদ্ধ হয়। পরে উত্তেজিত জনতা থানা ভবনে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও শতাধিক লোক আহত হয়। এতে 4 পুলিশ সহ 8 জন মানুষ মারা যায়। ওই সময় বিক্ষুব্ধ জনতা সোনাইমুড়ি থানা থেকে বেশ কয়েকটি অস্ত্র লুট করে। পরে শিক্ষার্থীরা 60টি অস্ত্র উদ্ধার করে জমা দিয়েছে। নোয়াখালীতে কাদেরের এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর।
নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার ৩ আগস্ট বিকেল 4:45টার দিকে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানিয়েছে, শনিবার বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী এবং তাদের সমর্থকেরা জেলা শহরের মাইজদি বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আন্দোলনকারী এবং তাদের সমর্থকেরা বিকাল 4টার দিকে জেলা শহরের মাইজদির টাউন হল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরবর্তী তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর হামলাকারীরা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করে কার্যালয়ে থাকা আসবাবপত্র অগ্নিসংযোগ করে ভাঙচুর চালায়। এ সময় তারা সেখানে কোনো বাধা ছাড়াই ঘণ্টাব্যাপী অবস্থান করে। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা জানায়, হামলার সময় সেখানে কোনো দলীয় নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল না। আন্দোলনকারীরা চলে গেলে পরে দলীয় কিছু নেতাকর্মী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এস.এম. খায়রুল আলম চৌধুরী কালবেলাকে বলেছেন, এ হামলায় কোটা আন্দোলনকারীরা নয়, বরং দুষ্কৃতকারীরাই হামলা চালিয়েছে। এরা এখন ছাত্র আন্দোলনে নেই, আছে জ্বালানি পোড়ানি নিয়ে।